এটা খুবই দুঃখজনক যে কোনো রাজনৈতিক দল বা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব এই রকমের দুর্যোগ প্রত্যাশা করে না বাংলাদেশের মানুষের উপরে। এক একবার এক একটি এলাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের আমাদের যে পার্টির পক্ষ থেকে দুর্যোগের সেল গঠন করা হয়েছে সেটি কাজ করছে। দুর্যোগের সেল গঠন করার আগেই স্থানীয় নেতৃবৃন্দ, চট্টগ্রামের নেতৃবৃন্দ কিন্তু অলরেডি কালকেই দুর্যোগ পীড়িত এলাকায় পৌঁছেছেন। সমস্যাটা সেখানে হয়, আমি এটা লক্ষ্য করতে গিয়েও দেখছিলাম যে যেই জায়গা পর্যন্ত আসলে মানুষের অভিগম্যতা আছে, আমি একজন ত্রাণ নিয়ে যাচ্ছি এরকম একজন ব্যক্তির অভিগম্যতা যতদূর পর্যন্ত আছে ততদূর পর্যন্ত প্রত্যেকেই যেতে পারছেন এবং হয়তো সেই পরিবারগুলো উপকৃত হচ্ছে সেই ত্রাণ সহায়তা থেকে। কিন্তু যে পর্যন্ত আমাদেরই অভিগম্যতা নাই সেখানে আসলে কোনো ত্রাণ পৌঁছায়নি। এই ধরনের পরিস্থিতি শুধুমাত্র রাজনৈতিক দলের ফুটেজের অংশ হতে পারে না। এই ধরনের পরিস্থিতি থেকে আমাদের উত্তরণ প্রয়োজন। আপনি জানেন আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে ত্রাণের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ রয়েছে। ওই বিভাগের যে বিশেষায়িত জ্ঞান, সেই বিশেষায়িত জ্ঞান মানে প্রয়োগ করার কোনো জায়গা আমরা দেখছি না এবং তাদেরকে এই সময়গুলোতে কল করার কোনো উদ্যোগও আমরা দেখি না। এইটা হচ্ছে ফান্ডামেন্টাল প্রবলেম, এটাই মৌলিক প্রবলেম। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের যে এখন সরকার আছে, দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ কার্যক্রম চালানোর জন্য রাজনৈতিক দলগুলোর উপর ডিপেন্ড না করে রাষ্ট্রের যে কাঠামো সেটাকে ব্যবহার করা হোক এবং বিশেষায়িত জ্ঞানকে ব্যবহার করার উদ্যোগ নেওয়া হোক। এবং এই সময়, এই সিজন চলে গেল, এই মৌসুম চলে গেলেও যাতে ত্রাণ সহায়তা অব্যাহত থাকে, পুনর্বাসন প্রক্রিয়া চালু থাকে এবং একই সাথে এই বিশেষায়িত জ্ঞানকে আমরা যাতে ব্যবহার করতে পারি এরকম একটা সিস্টেম আমাদের প্রয়োজন।